হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বিএসএফের গুলিতে প্রাণহানির ঘটনায় আজ ভারতীয় কর্তৃপক্ষের কাছে কড়া বার্তা পাঠিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এর জবাবে ভারত নতুন কোনো নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে কিনা তা এখনও গোপন রাখা হয়েছে। সচিবালয়ে হঠাৎ নিরাপত্তা জোরদার, কেন এই সতর্কতা? সকাল থেকে সচিবালয় এলাকায় প্রবেশ করাকরি সবাইকে অবাক করেছে। সরকারের কোনো উচ্চ পর্যায়ের নির্দেশ নাকি অন্য কিছু তা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিগত সরকারের আমলে অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাবেক এক শীর্ষ সেনা কর্মকর্তার বিচার প্রক্রিয়া নিয়ে আজ আইন মন্ত্রণালয় রুদ্ধতার বৈঠক হয়েছে। সাধারণ আদালত নাকি সামরিক ট্রাইব্যুনাল, কোথায় হবে এই বিচার? সুপার নিউমারি হিসেবে পদোন্নতি পাওয়া 17 জন পুলিশ কর্মকর্তাকে আজ নতুন কর্মস্থলে প্রদান করা হয়েছে। এই বিশেষ প্রদানের পেছনে আইন শৃঙ্খলার রক্ষায় সরকারের কোনো মাস্টার প্ল্যান আছে কি? সংস্কারের অংশ হিসাবে গণভবনের পর এবার তেজগাঁওস্থ কার্যালয় নিয়েও বড় সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার। ক্ষমতার এই কেন্দ্রবিন্দুতে সাধারণ মানুষের প্রবাসাধিকার নিয়ে কি ভাবছে সরকার? মাদক মুক্ত সমাজ গড়তে আজ থেকে সব ধরনের সরকারি নিয়োগে ডোপ স্টেটের রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। কর্মকর্তাদের নিয়মিত রুটিন চেকআপের আওতায় আনা হবে কি না তা বড় প্রশ্ন। জুলাই চার্টার বাস্তবায়ন, এমপি মিলনের করা হুঁশিয়ারি। জিয়া পরিবারকে ইতিহাস থেকে আলাদা করার কোনো সুযোগ নেই বলে আজ সংসদে মন্তব্য করেছেন এক সংসদ সদস্য। জুলাই চার্টার বাস্তবায়নে বিরোধীদের কেন বিশেষ আহ্বান জানালেন তিনি? সংসদ অধিবেশনে উত্তপ্ত বাক্য বিনিময়। আজ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ট্রেজারি বেঞ্চ ও বিরোধী দলের সংসদের মধ্যে চরম হট্টগোল হয়েছে। স্পিকারকে কেন হস্তক্ষেপ করতে হলো এবং মূল ইস্যুটি কি ছিল? অবৈধভাবে বালু উত্তোলনের গর্তে আটকে পড়ে শ্রমিকের মৃত্যু। কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন চকরিয়া উপজেলার খুটাখুলি বনবিটে ছাড়াখালের অবৈধ বালু উত্তোলনের পয়েন্টে সৃষ্ট গর্তে আটকা পড়ে শামসুল আলম নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল 10টার দিকে বালু উত্তোলন গর্তে আটকা পড়ায় প্রায় 8 ঘন্টা পর সন্ধ্যা 6টার দিকে চাকরিয়া থানা পুলিশ স্থানীয় এলাকাবাসীর সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহত শামসুল আলম চাকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকার সাবেক একজন হেডম্যান মৃত আলী আহমেদের ছেলে। প্রতিদিনের মতো বুধবার সকালে সেখানে বালু উত্তোলন কাজ করতে গিয়ে আগে থেকে সৃষ্ট গর্তে আটকা পড়ে শ্রমিক শামসুল আলম। এক পর্যায়ে তার সহকর্মীরা তাকে গর্তটিকে টেনে তোলার চেষ্টা করে ব্যর্থ হন। এই অবস্থায় দিন গড়িয়ে প্রায় 8 ঘন্টা এবং সন্ধ্যা 6টার দিকে তার মরদেহ উদ্ধার করে চাকরিয়া থানা পুলিশ ও এলাকাবাসী। স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িতরা এলাকা ছেড়ে পালিয়েছে। শ্রমিকের মৃত্যুর ঘটনাস্থলে ফুলছড়ি বনবিট এলাকায় কবির হোসেনের অবৈধ আরও একটি বালু মহাল রয়েছে। অভিযোগ রয়েছে এসব বালু উত্তোলন পয়েন্ট থেকে ফুলছড়ি রেঞ্জের বিভিন্ন বনবিটের লোকজন মাসোয়ারা নেন। সে কারণে লুটের চক্র দীর্ঘদিন ধরে সেখান থেকে বিনা বাধায় বালু উত্তোলন করে আসছেন। এমন প্রেক্ষাপটে ওই এলাকায় সরকারি বনাঞ্চল ধ্বংস ও প্রাকৃতিক পরিবেশে হুমকির মুখে। এদিকে খুলনায় মবের চাপে পদত্যাগের অভিযোগে চিকিৎসকদের মানববন্ধন ও কর্মবিরতির হুঁশিয়ারি। খুলনায় দাতব্য প্রতিষ্ঠান বিএনএসসি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদ থেকে মব সৃষ্টির মাধ্যমে ডক্টরস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ রফিকুল হককে পদত্যাগে বাধ্য করার অভিযোগে মানববন্ধন করেছেন চিকিৎসকেরা। সেই সভা থেকে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে খুলনার চিকিৎসকেরা একযোগে জরুরি সেবা ছাড়া কর্মবিরতি পালন করবেন। পরবর্তী সময়ে সারা দেশে ঘটনার প্রতিবাদে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান ড্যাবের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। চিকিৎসক নেতাদের সূত্রে জানা গেছে, 13 এপ্রিল খুলনার অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিদর্শনে যান খুলনা 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন বিএনপি নেতা চিকিৎসক রফিকুল হককে ফ্যাসিস্টদের দোষর আখ্যায়িত করে গালাগাল দেন এবং তার দিকে তেড়ে যান। এক পর্যায়ে তাকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হয়। পরে ট্রাস্টি বোর্ডের কমিটিও ভেঙে দেওয়া হয়। চিকিৎসক নেতারা এর আগে দেওয়া এক বিবৃতি বলেন, একটি চলমান ট্রাস্টি বোর্ডকে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই এভাবে ভেঙে দেওয়া আইনসম্মত নয়। চলমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের ক্ষেত্রে যে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করার কথা সে বিষয়ে আলোচনার জন্য বারবার অনুরোধ করা হলেও তা গুরুত্ব পায়নি, যা দুঃখজনক। এদিকে পলাতক যুবলীগ নেতার পুকুরে বিষ প্রয়োগে 30 লাখ টাকার মাছ নিধন। রাজশাহীর তাহেরপুর যুবলীগের এক পলাতক নেতার পুকুরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা।
এতে প্রায় 30 লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে তাহিরপুর পৌরসভার নূরপুর মহল্লায় ওই পুকুরে রুই, কাতলা সহ কার্প জাতীয় মাছ মরে ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় পুকুরটিতে বিষ প্রয়োগ হয়েছে। ভুক্তভোগী পলাতক নেতার নাম সোহেল রানা। তিনি তাহিরপুর পৌরসভা যুবলীগের আহ্বায়ক ও নূরপুর মহল্লার বাসিন্দা। 2024 সালে 5 আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে আছেন। এর আগে গত 21 মার্চ ঈদের রাতে তাহিরপুর বিএনপির কিছু কর্মী সোহেল রানা বাড়িতে হামলা করেছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রতিবেশীরা জানায় সোহেল রানা দীর্ঘদিন ধরে বাড়ির পাশের 12 বিঘা আয়তনের একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন। রাজনৈতিক পট পরিবর্তনে তিনি পালিয়ে থাকায় বর্তমানে তার স্বজনরা পুকুরটি দেখাশোনা করছেন। এদিকে রাত 2টো পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পায়নি। রাত 2টো পর্যন্ত 2 ঘন্টা পর্যন্ত রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে থেকেও গাড়ির জন্য তেল অর্থাৎ জ্বালানি পায়নি বলে মন্তব্য করেছেন ঢাকা 5 আসনের সংসদের সদস্য কামাল হোসেন। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 14তম দিন রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন, জ্বালানি তেল কিনতে না পারায় জাতীয় সংসদের রসিকতা করে কামাল হোসেন বলেন, গত রাতে আমাকে 2টো পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে। আমি তেল পাইনি। তেল শুধু মহান সংসদে, এত পরিমাণ তেল এখানে অপচয় হচ্ছে। বাইরের তেল অলরেডি খুঁজে পাওয়া যাচ্ছে না। রমজানের মতো সব সময় সেহুরি খেতে হচ্ছে উল্লেখ করে নিজের সংসদীয় এলাকায় চিত্র তুলে ধরে তিনি বলেন, আমি এমন একজন জনপদ থেকে এখানে এসেছি, দীর্ঘ 55 বছর পরেও যাত্রাবাড়ি অবহেলিত বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হিসাবে এখানে এসেছে। অত্যন্ত দুঃখের বিষয়, আমার এই এলাকা ক্যাপিটাল